এখন বলতেছে সীমানার পাশে আছি, শর্ট করে ঢুকে বলবো, তাই বলতেছে না? আমরাও বলতেছি আসো ম্যাডাম, 18 কোটি মানুষ লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছে। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হেফাজতের মানুষ মারা যায়নি, পিলখানায় পিডিআর হত্যা হয়নি, আল্লামা সাঈদীর রায়ের পরে 300 যুবক জীবন দেয়নি, দেশ স্বাধীনের জন্য 1500 যুবক যুবতী বুড়া বুড়ি ভ্যানওয়ালা রিক্সাওয়ালা শ্রমজীবী কর্মজীবী চাকরিজীবী ছোট বড় মানুষ জীবন দেয়নি। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু, সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আল্লামা সাঈদী যে কটা ভবিষ্যৎবাণী করেছে, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়েছে। আল্লামা সাঈদী বলেছিলেন, জুলুম বন্ধ করো, নির্যাতন বন্ধ করো, আলেম ওলামাদের গ্রেফতার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আল্লামা সাঈদীর সে কথাটা সত্যে পরিণত হয়েছে। জোরে বলেন, হয়েছে। এখন আর ওদের, আমাদের তো পালানোর জন্য পাট ক্ষেত, ধানের ক্ষেত, মাছের টং ছিল, ওদের এখন তাও নাই। তাহলে কথাটা ভবিষ্যৎবাণী কাজে লাগেনি। আল্লামা সাঈদী বলেছিলেন, মৌলবাদ মৌলবাদ বলি গালিগালাজ দিও না। 12.5 কোটি বাংলাদেশের মানুষেরা হলো মৌলবাদ। মৌলবাদ মানে মূল, আমরা আছি গাছের গোড়ায়, আর তোমরা কয়জন আগাবাদী আছো গাছের মাথায়। মৌলবাদী মৌলবাদী বলি গালিগালাজ দেবা না। 12 কোটি মৌলবাদী গাছের গোড়া ধরে নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি যাইয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবে না। আমি চিন্তা করি, আল্লাহ, আল্লামা সাঈদী কেন শ্রীলঙ্কার কথা বললেন না? আল্লামা সাঈদী কেন মায়ানমার কথা বললেন না? আল্লামা সাঈদী কেন আরাকানের কথা বললেন না? আল্লামা সাঈদী বললেন কোন কথা? সেই শিখ দিল্লির বাড়ি যেয়ে পড়তে হয়েছে। বড় হুজুর বলেছিলেন, উত্তর গগনে কালো, কিসের পূর্বাভাস লক্ষ্য করছি? এমন অমাবস্যার আন্ধার নেমে আসবে, শক্ত হাতে যদি মোকাবেলা করতে না পারো, সবে সাদেক, সেটা কি কার্যে পরিণত হয়েছিল? তাহলে এর নাম হলো আল্লাহর ওলি। ওলি খুঁজে পাও না, ওলি খোঁজো তার কাছে যেয়ে যার পরনে কাপড় নেই, ন্যাংটা বাবা, চুল কাটে না, দাড়ি কাটে না, গোপ কাটে না, বগলের তা কাটে না, আরো কত জায়গা আছে কাটে কিনা আল্লাহই ভালো জানে। ওনারা গোসল করে আর সেই পানি খায় আর খায়, বাবার গোসল করে পানি খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, ওসি গন্ধ ছাগলের গোসল করি ওই পানি খাও। এরা মারফতি নয়, এরা হলো মারলাতি। শরিয়াত মারফত, শরিয়াত হকিকাত তরিকাত বাদ দিয়ে যারা মারফতির সাথে, এরা ইসলামের দুশমন। প্রকৃত আল্লাহর ওলি আমি খুঁজে পেয়েছি, যতগুলো ওলি বাংলাদেশে ওলি নেই, অনেক ওলি আছে। আপনার এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, আমি ওলিদের সম্মান করি, কিন্তু প্রকৃত ওলি সেই লোক যে লোক কোরআনের জন্য জীবন দিতে পারে, যে লোক কোরআনের জন্য জেল খাটতে পারে, যে লোক কোরআনের জন্য হাসি মুখে ফাঁসির কাছে ঝুলতে পারে, বুঝতে পারে সেই লোক হলো প্রকৃত ওলি, সেই লোক হলো প্রকৃত ওলি। ভাইরা আমার নির্ধারিত সময় ছিল, সেটা প্রায় শেষ হয়ে গেছে। ও আল্লাহ, শেষ হয় না, শেষ হয়ে আরো 5 মিনিট বেশি হয়ে গেছে। ভাই
ভাই আমার কথাটা শেষ করতে আরো 2-4 মিনিট লাগবে, শেষ করব? 2-4 মিনিট বলবো বলবো তাহলে একটুখানি সময় দেন, আমি শেষ করি। আমি ঘড়ি না দেখে ভুল করেছি। আচ্ছা 1 ঘন্টা আমি অত বলতে পারবো না, আমার সময় প্রায় শেষ, আয়াতে যাচ্ছি। আমার ভাইয়েরা, নবী এবার আজান, এবার চাবি নিলেন, তালা খুললেন, ভিতরে কতগুলো মূর্তি, ওই মূর্তির ভিতরে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহর মূর্তি ও কাবার ভিতরে ছিল, ইসমাইলের মূর্তি ছিল, মা মেরির মূর্তি ছিল, তারপরে আদমের মূর্তি ছিল, তারপরে কি লাত উজ্জার হবলের মূর্তি ছিল। বড় বড় মূর্তিগুলো সব ভেঙে দিলেন। এর নবী ইব্রাহিমের মূর্তিও তিনি ভেঙে দিলেন। তাহলে বোঝা গেল মূর্তির ভিতরে কোনো কল্যাণ নাই, মূর্তি নির্মাণ করে শয়তান, আর মূর্তি ভাঙে ইব্রাহিমের অনুসারীরা। বেশি ব্যাখ্যায় যাব না, যেহেতু 12টা বেজে গেছে, তো আর দিকে চলে যাচ্ছি, তাই শুধু বলি শোনেন, হয়ে গেছে। আল্লাহ সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। ও ভাই, মোসাফেরের দোয়া কবুল হয়, এর ভিতরে সন্দেহ আছে? আমি যে মোসাফের, তার ভিতরে কোনো সন্দেহ আছে? আমি একজন মাজলুম, আমার নামে 20টা মামলা, আমি 5 দিন রিমান্ডে ছিলাম। সুতরাং আমি আপনাদের নিয়ে একটু শেষ মোনাজাত করতে চাই। বাপ মা কি কবরে নাই? আপনজন কি কবরে নাই? আমি বিশ্বাস করে বলতে পারি আজকের মোনাজাত আল্লাহ ফিরাইয়ে দেবেন। আল্লাহ কবুল করুক। হয়ে গেছে, হয়ে গেছে, শেষ করতেছি। বন্ধুগণ, নবীজি মূর্তিগুলো অপসারণ করলেন। এবার কি করলেন? ভিতরে যে বেলাল আজান দিলেন, নবীজি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে 2 রাকাত নফল নামাজ মনের খুশি মতন সূরা দিয়ে আদায় করে যখন কাবা ঘরের বাইরে 1 পা ভিতরে 1 পা যখন নবীজি বেরিয়ে আসতেছিলেন, তখন নবীজির হাতে ছিলেন চাবিটা। বাইরে 10,000 সাহাবী খেয়াল করলেন নবীর শরীরটা ঘেমে যাচ্ছে, চোখ দুটো বড় বড় হয়ে যাচ্ছে। এখনই মনে হয় ওহী নাজেল হবে। ওহী নাজেল হইলেও তাই, আল্লাহ নবী ওহীর অ্যাকশন কেটে গেল। নবীজি বললেন, চাবিওয়ালা কই? চাবিওয়ালা কই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা আমার কাছেই দেন। ওমর বললেন, চাবিটা আমার কাছে দেন। আলী বললেন, চাবিটা আমার কাছে দেন। নবীজি বললেন, না, এখনই জিবরিল আমার পর একটা আয়াত নাজিল করে দিয়ে গেছে, সেই আয়াতটা আমাদের তেলাওয়াতের আয়াত। সুবহানাল্লাহ বলেন। সেই আয়াতটা কি? আল্লাহ নবী বলতেছেন, এখনই আল্লাহ আমাকে বললেন, এখনই আল্লাহ আমাকে বললেন, এখনই আল্লাহ আমাকে বললেন, কোথায় গেল সে সূরা নিসা? এখনই আল্লাহ আমাকে বললেন যে তোমার পরে একটা আয়াত আল্লাহ পাক এখনই নাজিল করে দিয়ে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 58 নম্বর আয়াত, আল্লাহ 57, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আমি আল্লাহ নবী তোমাকে উপদেশ দিচ্ছি, আমানাত সমূহ তার হকদারের কাছে পৌঁছায়া দাও। আমানাত তার প্রাপকের কাছে পৌঁছায়া দাও। আমানাত তার প্রাপ্তি যে পাবে তার কাছে পৌঁছায় দাও। টাকাটা আইসে মাদ্রাসায়, মাদ্রাসায় পৌঁছায় দাও। তুমি রেখো না, আমানাত প্রাপকের কাছে পৌঁছায় দাও। নবীজি এবার বললেন, চাবিওয়ালা কই? কই ইয়া রাসূলুল্লাহ, কোন চাবিওয়ালা? কই এই 8 বছর যে আমার চাবি দেয়নি সেই ওসমান ইবনে তালহা কই? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও তো এখনো কালেমা পড়েনি। নবীজি বললেন, দরকার নেই, তারে খোঁজো। কেউ খুঁজে পায় না। 10,000 লোক মিছিল করতেছে, হই হই রই রই, চাবিওয়ালা গেল কই? হই হই রই রই, চাবিওয়ালা গেল কই? হই হই রই রই, ওসমান ইবনে তালহা গেল কই? এই কথা যদি ওই ওসমান ইবনে তালহার কানে যায়, ওর কি শরীরের ভিতরে রূহ আছে বলে মনে হয়? ও উদ্দশ্বাসে দৌড়চ্ছে যে 10,000 লোক যখন খোঁজ দিয়ে আমার শুরু করেছে, আমারে কচু কাটা করে ফেলবে। তো ও যেয়ে 3-4টে পাহাড় টপকাইয়ে এক বাবলা তলার নিচে একটা সুড়ঙ্গ পথ আছে, সেই পথের ভিতরে বডিটা ঢুকিয়ে মাথাটা চুপ করে শিয়ালের মতন বের করে রেখেছে, যে দেখি ওরা কি করে, দেখি ওরা কি করে, দেখি ওরা কি করে। আর ওই পাহাড়ের সামনে দিয়ে মুসলমানরা খুঁজে, চাবিওয়ালা ভাই কই? যত বলে চাবিওয়ালা ভাই কই, তত ভিতরে ঢোকে। লোকজন যে একটু চলে যায়, সে আর মাথা বের করে দেখে যে আল্লাহ, আমি যে নেতার পিছনে দল করেছিলাম সে নেতা তো উড়াল দেশে, এখন আমি তো মরেছি। ভালো করে খেয়াল করে, সুন্দর করে খেয়াল করবেন।
এখানে আওয়ামী লীগের ভাইরা আছেন, দয়া করে খেয়াল করুন, আমরা আমাদের ইসলাম আর আপনারা এতদিন কোন ভুলের ভিতরে ছিলেন একটু খেয়াল করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, পাওয়া গেল কয় না? নবীজি বললেন, জিবরিল আমাকে বলে গেছেন, নবী আমাকে বলে গেছেন, চারি পাহাড়ের পরে একটা বাবলা গাছের গোড়ায় একটা সুড়ঙ্গ পথ, ওই সুড়ঙ্গ পথের ভিতরে ওসমান ইবনে তালাহা লুকায়িত আছে, আলী আর ওমর দুইজন যাও। লোক পাঠানিরা লোক পাচ্ছে না, ওই দুইজনেই নড়ি ছড়ি পাঠাচ্ছে। তার দুইজন ওই গুহার পাশে যেয়ে বলতেছে, ভাই এই না সে বাবলা গাছ? হ্যাঁ, এই বাবলা গাছের গোড়ায় ওসমান ইবনে তালহা, তুমি পালাই আসো। নবী বলেছো তুমি এখানে আসো, বেরিয়ে এসো। ও আরো ভিতরে ঢুকেছে। তো এইবার ওমর মুখের কাছে যেয়ে বলতেছে, ও ভাই আসো আসো, চট করে আসো। তখন ও বলতেছে, ভাই ওমর বিশ্বাস কর ভাই, আমি চাবি দিস চাইছিলাম কিন্তু নেতারা দিতে দেয়নি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এখন অনেক বগাই ফান্দে পড়িয়ে কাঁদতেছে, তাই না ভাই? তাই না ভাই? তাই না ভাই? যে নেতাদের দিকে পুলিশ চালুট দিত, সেই নেতাদের এখন কোমরে দড়ি বেঁধে কোটে তোলা হচ্ছে। এখন ওরা কোটে কাঁদতেছে। এখন কান্দো কেন? যখন কান্দার সময় তখন তোমরা কান্দুনি। হেফাজতের আলেমদেরকে লাইট নিবাই দিয়ে মেরে দিল। কথা বলেন ঠিক না বে ঠিক? রক্তগুলো মিশানোর জন্য গরম পানি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল।